প্রিয় দর্শকবৃন্দ, আমরা জানি লোকসভাতে পেশ হয়েছিল নতুন বিল যার নাম জি রাম জি, অর্থাৎ ১০০ দিনের কাজকে পরিবর্তন করে এই নামকরণ করা হয়েছিল। এবার সেই জি রাম জি কিন্তু এবার আইনে পরিণত হলো, কারণ রাষ্ট্রপতির স্বাক্ষর ইতিমধ্যে হয়ে গেছে। তো চলুন দেখে নিই বিস্তারিত প্রতিবেদনটি। তার আগে বলে রাখি, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। দেখতে পাচ্ছি যে সপ্তাহ শেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর থেকে অনুমোদন পেয়ে আইনে পরিণত হলো নরেন্দ্র মোদীর সরকারের আনা বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবন মিশন, যেটা গ্রামীণ বিল। সংক্ষেপে যদি বলা হয়, জি রামজি বিল। বৃহস্পতিবার দুপুরে লোকসভায় পাশ হয়েছিল এই জি রামজি বিল। রাজ্যসভায় পাশ হয়েছিল মধ্যরাতে। তারপর তা পাঠিয়ে দেওয়া হয়েছিল রাষ্ট্রপতির কাছে, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা দু জায়গাতে কিন্তু পাশ হয়ে গেছে এবং তারপর রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। অবশেষে রবিবার সেই বিলে স্বাক্ষর করে দিলেন রাষ্ট্রপতি। মনরেগাকে সরিয়ে গ্রামীণ রোজগারকে সুনিশ্চিত করতে মোদী সরকারের আনা নতুন বিল সংসদে পেশের পর আইনে পরিণত হলো মাত্র ৫ দিনের ব্যবধানে। মনমোহন সিংয়ের জমানায় শুরু হয়েছিল মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট বা মনরেগা। তবে দেশের জনসাধারণের কাছে এটি ছিল ১০০ দিনের কাজ নামে পরিচিত। এবার সেই আইনি কাঠামোতেই বদল ঘটাল কেন্দ্রীয় সরকার। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত তৈরির উদ্যোগকে সামনে রেখেই মোদী সরকার আনলো ভিবি জি রামজি বিল, যা এবার পরিণত হলো আইনে। মনরেগার থেকে কোথায় গিয়ে ফারাক রয়েছে এই আইনের? এই আইনের ধারা ৫-এর ১-কে বলা হয়েছে, এবার থেকে ১০০ দিনের কাজের গ্যারান্টি নয়, বরং উপভোক্তাদের দেওয়া হবে ন্যূনতম ১২৫ দিনের কাজের গ্যারান্টি। তবে তফসিলি উপজাতিভুক্ত নাগরিকরা যারা বনাঞ্চলে থাকেন তাদের দেওয়া হবে ১৫০ দিনের কাজের গ্যারান্টি, যেটা আগেও ছিল। এছাড়াও ফসল কাটার মরশুমে দেওয়া হবে ৬০ দিনের ছাড়, অর্থাৎ আগে কিন্তু এই ৬০ দিনের ছাড় কিন্তু দেওয়া ছিল না। এবার কিন্তু বলা হচ্ছে যে ফসল যখন কাটা হবে সেই মরশুমটাতে ৬০ দিনের ছাড় দেওয়া হবে। বাকি ৩০৫ দিনের মধ্যে পূর্ণ হবে ১২৫ দিনের কাজের গ্যারান্টি। তবে বিরোধীদের অভিযোগ, কাজের দিন বাড়িয়ে কী লাভ? বছর বছর ধরে একই মজুরি দিয়েই চলছে কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, আরও একাধিক তাত্ত্বিক ফারাক রয়েছে মনরেগা এবং জি রামজির মধ্যে। যেমন পূর্বে মনরেগার সম্পূর্ণ অনুদানের দায়িত্ব ছিল কেন্দ্রীয় সরকারের কাঁধে, তবে এবার কিছুটা দায়িত্ব রাজ্যের দিকেও ঠেলে দিয়েছে মোদী সরকার। জি রামজির জন্য অর্থ বরাদ্দ হবে 60:40 অনুপাতে, অর্থাৎ কেন্দ্র সরকার দেবে যা খরচ হবে তার ৬০% এবং রাজ্য সরকার দেবে ৪০%। অবশ্য কংগ্রেসের মতে এর মাধ্যমে রাজ্যগুলোর উপর চাপ তৈরির চেষ্টা করছে কেন্দ্র। প্রসঙ্গত, জি রামজি বিল আইনে পরিণত হওয়ার আগের দিনই এটিকে বলা হয়েছিল কালো আইন বলে কটাক্ষ করেছিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তার অভিযোগ, একদিকে মহাত্মা গান্ধীর নামের উপর বোলডোজার চালানো হচ্ছে, সঙ্গে কারা কর্মসংস্থান পাবেন, কতটা কাজ দেওয়া হবে, কোথায় কাজ দেওয়া হবে, সেই সকল ক্ষমতা নিজের হাতে তুলে নিচ্ছে কেন্দ্রীয় সরকার। এবার কিন্তু জি রামজি অলরেডি বিল পাস হয়ে গেছে, সুতরাং এখন ওয়েবসাইট থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু এই যে জি রামজি বিল হলো সেটা কিন্তু প্রতিপাদিত হবে এবং এমজিএনআর যে সব জায়গার থেকে কিন্তু মুছে যাবে, যেহেতু এটা অলরেডি আইনে পরিণত হয়েছে। তো এবার যেটা ভালো খবর যে ১২৫ দিন কাজ পাবেন এবং রাজ্যের জন্য যেটা বাজে সেটা হলো গিয়ে 40% খরচ কিন্তু তাদেরকে বহন করতে হবে। তবে যাই হোক, পশ্চিমবঙ্গে জানি আমরা ৪ বছর থেকে ১০০ দিনের কাজ বন্ধ রয়েছে। এবার দেখা যাক কবে থেকে পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ শুরু হয় এবং কবে পেন্ডিং টাকা যেটা রয়েছে সেটা দেওয়া হয়। ধন্যবাদ বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। পরবর্তীতে এরকম আরও ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। ধন্যবাদ।